আমেরিকায় ১৫ বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ল। প্রহরীর হাত থেকে পালানোর চেষ্টা করার সময় একটা সেলও ভেঙে গেল। বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করল, কিরে, তুই কি চুরি করেছিলি? সে বলল, জি, রুটি এবং কলা চুরি করেছিলাম। মাথা নিচু করে এই ছেলেটি উত্তর দিল। বিচারক বললেন, কেন চুরি করলি? বালক বলল, আমার প্রয়োজন ছিল তাই চুরি করেছি। এবার বিচারক বলেন, কিনে নিতে পারতি? বালক বলল, টাকা ছিল না। বিচারক বললেন, পরিবার থেকে নিলেই হতো। বালক বলল, আমার বাড়িতে শুধু মা আছেন, বা অসুস্থ এবং কর্মহীন, আর রুটিটা আমার মায়ের জন্যই চুরি করেছি। এবার বিচারকের চোখ অশ্রুসিক্ত হল। তারপরেও পরবর্তী প্রশ্ন, তুই কোনো কাজ করিস না কেন? বালক বলল, গাড়ি ধোয়ার কাজ করতাম। মা অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে গেল, দুদিন গ্যারেজ যেতে পারিনি, ছুটি নিয়েছিলাম, কিন্তু তারা আমাকে কাজ থেকে বের করে দিল। বিচারক বলেন, কারো সাহায্য চাসনি? সেবার বালক বলল, সকালে বাড়ি থেকে বেরিয়েছি একটি কাজের জন্য। প্রায় ৫০ জনের কাছে বলেছিলাম সারাদিন কাজ করব, শুধু ২ প্যাকেট রুটি দিলেই হবে। এতেও তারা রাজি হলো না, তাই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। ছেলেটির সাথে কথাবার্তা শেষ। এই বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন, চুরি, এই বিশেষ করে রুটি চুরি, একটি অত্যন্ত লজ্জাজনক অপরাধ। এই অপরাধের জন্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত্যেকে, আপনাদের মধ্যে আমিও আছি, আমরা সবাই এই অপরাধের সাথে যুক্ত। তাই এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে $10 করে জরিমানা করা হলো। $10 এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না। অন্তত যাদের পকেটে মিনিমাম $10 আছে তারা তা এখানে দিয়ে যাবেন। এই বলে বিচারক তার পকেট থেকে $10 বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন। এছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে শুধুমাত্র একটি রুটি চুরির দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, সেই দোকানকে $1000 জরিমানা দিতে আদেশ প্রদান করছি। জরিমানার টাকা যদি ২৪ ঘন্টার মধ্যে জমা দেয়া না হয়, আদালত দোকানটিকে সিলগালা করে দিতে নির্দেশ দেবে। জরিমানার সমস্ত টাকা ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত কেউ প্রতিবাদ করল না, বরং সবার চোখ অশ্রুসিক্ত হল। ছেলেটিও একবারের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সে বিচারককে বারবার দেখছিল। চোখের পানি লুকিয়ে কিছুক্ষণের মধ্যে বিচারক আদালত ত্যাগ করে। কোন একজন মহান মনীষী বলেছিলেন, রুটি চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে তবে সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে যেত, পুরো রাজ্যের বিভিন্ন নাগরিকদের বাড়ির পাশে গিয়ে ঘোরাঘুরি করত। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ওনার বিচরণ বেশি ছিল। তিনি জানার চেষ্টা করতেন রাজ্যে গিয়ে কেউ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কিনা। অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য রাত বিরাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।